এই আপুটা বাসের উপর থেকে এক ফুটপাত দোকানদার কাছ থেকে ফল কিনে নিল। তারপর সে দোকানদারকে জিজ্ঞাসা করলো কত টাকা হয়েছে। তখন এই বোনটা বললো মাত্র 500 টাকা হয়েছে। তখনই বললো আচ্ছা আমি দিতেছি। তখনই সে তার বাসে থাকা বান্ধবীকে ডাক দিল আর বললো দেখ বান্ধবী, আমি এক গরিব অসহায় মানুষকে ঠকিয়ে কতগুলা ফল নিয়েছি মাত্র 500 টাকার কথা বলে। তখনই বললো আচ্ছা তুই তো জিতে গেছিস, তোর বুদ্ধি আছে, তুই দেখ আজকে টাকা না দিয়ে আমি কিভাবে চলে যাই। তখনই এই মেয়েটা তার কাছে টাকা চাইলো, বললো আমি দিতেছি। মেয়েটা আবার এই ওয়েট করলো, আবারও টাকা চাইলো। তখনই সে গরম দেখালো, আমি টাকা দেবো, তুই এত বারবার টাকা চাস কেন। এইদিকে বাসের সময় হয়ে গেছে, বাসটাও ছেড়ে দিল। এইদিকে অসহায় মেয়েটা সেই ফলালার কাছে দৌড়াইলো এবং বাসের পিছে পিছে টাকা চাইলো। তখনই তাকে টাকা দিল না। মেয়েটা মন খারাপ করলো এবং চিন্তা করতেছে আমি টাকা না দিলে কিভাবে চলবো, আমি তো একজন গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা আছে দুইটা, তাদের কি খাবো, এমন চিন্তা করতেছে আর কান্না করতেছে। তখনই এই মেয়েটা তার বান্ধবীকে বলতেছে দেখছোস আমার বুদ্ধি কত, আমি কত সহজে মানুষকে ঠকিয়ে ফলগুলা নিয়ে নিলাম। এদিকে পরের দিন সকালবেলা মেয়েটা আবার বাসের মধ্যে ওয়েট করতেছে। ফুটপাতে এই ফল বিক্রেতা আবারও দেখতে পেলো মেয়েটা বাসের মধ্যে। তখনই সে দৌড়ায় বাসের মধ্যে গেল আর বললো ম্যাডাম আমাকে চিনেছেন। তখনই এই মেয়েটা বলতেছে কে তুমি, তুমি আমার কাছে কিসের টাকা পাও। তখনই বললো ওই দিন যে আমার কাছ থেকে 2 কেজি ফল নিয়ে এলেন, আমাকে টাকা না দিয়ে আপনি চলে গেলেন, আমাকে এখন চিনেছেন। তখনই বললো ও আমি তোমাকে এখন চিনতে পেরেছি, তুমি আমার জন্য আবার ফল নিয়ে এসো, একসাথে টাকা দিতেছি। তখনই এই মেয়েটা ফল আনার জন্য আবার তার দোকানের সামনে গেল, দোকান থেকে 1 কেজি ফল নিল আর তাকে আবার বাস দিয়ে দিল। এদিকে বাস আলা আবারও ছেড়ে দিল। তখনই মেয়েটা মন খারাপ করলো এবং ভেঙে গেল। পরের দিন মেয়েটা অফিসে চলে গেল আর বলল বস আমাকে ডেকেছে নাকি। তখন বললো হ্যাঁ বস তোকে ডেকেছে, তুই একটু তাড়াতাড়ি যা, আমার অনেক ভয় পড়তেছে, বস কি আমাকে বকাবকি করবে নাকি। তখন বললো না তোকে বকাবকি করবে না, তুই চলে যা। তখনই এই মেয়েটা তার বসের কাছে গেল এবং সালাম করলো। তখনই বস বললো আচ্ছা তুমি আমার কোম্পানিতে এখনই রিজাইন দিয়ে চলে যাও। তখনই এই মেয়েটা তার স্যারকে বলতেছে স্যার আমি একজন গরিব অসহায় মানুষ, আমাকে রিজাইন দিলে আমি কি করে খাবো, আমার কি দোষ হয়েছে। তখনই এই ছেলেটা বলতেছে তুমি একটা গরিব মানুষ হয়ে আর একটা গরিবকে কিভাবে ঠকাইতে পারো, তোমার মধ্যে কোনো সততা এবং মনুষ্যত্ব বোধ নাই, আজকে তাকে ঠকাইছো কালকে আমাকে ঠকাইতে পারো, কি ভাবছো আমি কি তোমার সবগুলা কাহিনী দেখি নাই। আমি একদিন গাড়ি নিয়ে ওয়েট করতেছিলাম, তখনই দেখতে পেলাম তুমি এক ফলালাকে টাকা নিয়ে দিয়ে ওইখান থেকে চলে গেলা মুচকি হাসি দিয়ে। এমন কথা শুনে মেয়েটা অবাক হয়ে গেছে। তখনই এই স্যার মেয়েটাকে বলতেছে তুমি তো একটা শিক্ষিত মেয়ে, তোমার মধ্যে তো মনুষ্যত্ব থাকা উচিত, তুমি কিভাবে ঠকাইতে পারো, সে তো একটা গরিব মানুষ ফল বিক্রেতা করে খায়। এই মহিলাটার 2টাই ছেলে মেয়ে, সে এই ফল বিক্রি করে তাদেরকে পড়াশোনা করায় এবং তাদের রিজিকের ব্যবস্থা করে, আর তুমি সেই গরিব অসহায় মানুষটাকে ঠকাইতেছো এবং মুচকি মুচকি হাসতেছো, নিজের অনেক বড় ভাবতেছে। আমি তোমাকে কখনোই মাফ করতে পারবো না, শুধু মাফ করতে পারলে ওই আপুটাই তোমাকে মাফ করতে পারবে। তুমি এখনই ওই মেয়েটার কাছে যাবা আর তার কাছে মাফ চাইবা, আর সে তোমার কাছে যতগুলা টাকা পায় সেই টাকাগুলা তাকে বুঝিয়ে দিবা, তাহলে সে অনেকটা খুশি হবে, আমিও তোমাকে চাকরি দিব। সত্যি বলতে আমাদের সমাজে এমনও কিছু মানুষ আছে যারা গরিব অসহায় মানুষকে ঠকায় এবং তাদের পারিশ্রমিক বা তাদের মূল্য যেটা সেটা দিতে পারে না। আপনি যদি ওই ছাড়টার ব্যবহারে খুশি হয়ে থাকেন তাহলে শেয়ার করে দিবেন।